ঘড়িতে সময় সকাল 5:30। খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ভালোই গরম লাগছিল, সেই কারণেই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আসলে গরমের কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে পুরো কুয়াশায় অন্ধকার আর টিপটিপ করে পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। ওদিকে বীভৎস গরম, তবুও মাথায় মাফলারটা নিলাম কুয়াশার যে ঠান্ডাটা মাথা থেকে আটকানোর জন্য। আর তারপরে শুয়ে থাকতে পারলাম না, তাই উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিলাম। ওদিকে বাসনগুলো বের করে দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, ঘড়িতে সময় ওই সকাল 5:30। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যখন কোনো কিছু নিজের মনের মতো করে করা হয়, নিজের মন থেকে ভালোবেসে করা হয়, তখন সেই জিনিসটা কিন্তু এমনিই সুন্দর হয়ে যায়, তাই না? তো আমার সংসারের কাজগুলো আমার নিজের দায়িত্বে করি, নিজের ইচ্ছা মতো মনের মতো করে গুছিয়ে করি। তো যত কষ্টই হোক না কেন, হ্যাঁ কষ্ট হয়, কারণ সারাদিন একা একা সব কিছু সামলাতে, ঘর বাইরে সবটা সামলাতে, মেয়ের পড়াশোনা, নাচ গান, যাবতীয় সমস্ত কিছু সামলাতে কিন্তু আমাকে হিমশিম খেতে হয়। তার মধ্যে রয়েছে ভিডিওর কাজকর্ম, তো সবটাই সামলাই। তো মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ি ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু ভালো লাগা এর মধ্যেই আছে। আর এইটাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকার এটা রসদ বলতে পারো। কারণ মানুষ বসে থাকলে না, তার মাথার মধ্যে শয়তানের বাসা হয়। সব সময় কাজের মধ্যে থাকলে মন মানসিকতা ভালো থাকে, আর কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা, কারো সমালোচনা, কারো ক্ষতি কোনো কিছুই চাওয়ার মতো সময় আসে না। কিন্তু যখন মানুষ চুপচাপ বসে থাকবে, তখন দেখবে এর ওর কাছে যাবে, তখন তার আর একটা মানুষ আর একটা মানুষের কাছে গেলেই বিভিন্ন রকম গল্প, কথাবার্তা, অন্যের আলোচনা সেটা হতেই থাকবে। তার থেকে ভালো নিজের সংসারের কাজগুলো মন দিয়ে করা। হ্যাঁ পরিশ্রম হলেও কিন্তু একটা এর মধ্যে সুখ পাওয়া যায়। আসলে কথাই আছে না, পরিশ্রমই কিন্তু সফলতার কারণ। সংসারের কাজকর্ম আমরা সবাই করি, তো সেটাকেই আমরা ক্যামেরা অন করে তোমাদের সামনে একটু সাজিয়ে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করছি। এটা শুধু যে ভিডিও করার শখে তা নয়, যদি কখনো এর থেকে কিছু উপার্জন করতে পারি। তো কাজকর্ম তো আমরা সবাই করি, তো সেটাকে তুলে ধরা সেটা কি খারাপ? আমার মনে হয় তো খারাপ নয়। তাও কিন্তু অনেকের চোখে এই জিনিসটা খারাপ, ভিডিও বানায়, সারাদিন যে কাজকর্ম করে সেগুলোকে আবার দেখাতে হয় কেন? আমরা যখন করতে পারি, কাজকর্ম করলে খারাপ নয়, কিন্তু কাজকর্ম করাটা দেখাতে খারাপ, এটা কেন হয়? তো যাই হোক, যে যার মানসিকতা যে যার মতো, কিন্তু আমি আমার মতোই, আমি আমার নিজের মতেই চলি এবং নিজের ভালো মন্দ নিজেই চিন্তাভাবনা করি আর কি। কারণ আমি জানি যে মানুষটা আমার উপকার করে, আমি তার কথা মতো চলবো। কিন্তু যে মানুষটা আমার উপকার করে না, আমি যখন কোনো কিছু করার জন্য এগিয়ে আসার চেষ্টা করব, ঠিক তখনই দেখবে তোমাকে উৎসাহ না দিয়ে একেবারে নিরাশ করে দেওয়ার চেষ্টা করবে। আসলে কেউই চায় না আজকের সমাজে কেউ কারো ভালো থাকা সহ্য করতে পারে না, এবং কেউ কিছু করে একটু একটু কিছু উন্নতি হোক সংসারে বা জীবনে, উন্নতি করুক, ভালো থাকুক, ভালোভাবে জীবন কাটাক, সেটা কিন্তু অন্যের সহ্য হয় না। বাস্তব বাস্তব থেকেই আমি সব কথাগুলো বলছি। এই যেমন ধরো আমাদের কথাই বলছি। অনেকেই আমাদের আশপাশে অনেক মানুষের চিন্তাভাবনা ধারণা আছে যে আমার হাসব্যান্ডের যে মানে অল্প ইনকাম, অল্প ইনকামে এরা কীভাবে বিলাসবহুল বলে, মানে আমাদের গ্রামগঞ্জে তো এইভাবেই জীবন কাটায়। তবে একেবারে তো মানে একেবারেই খারাপভাবে কাটায় না, মোটামুটি যেভাবে চলছে আর কি, সেটা মানুষের সহ্য হয় না। সবার তো অন্য রকম ধারণা রয়েছে কীভাবে কাটায়, কী করে এটা সম্ভব। তো যাই হোক, সবার ধারণা নিয়ে থাকে, আমরা কিন্তু আমাদের ধারণা নিয়ে আমাদের মতো করে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা অবশ্যই জরুরি। আর তো এতদিন যে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমি কিন্তু কিছু পাইনি, তবে পেয়েছি তোমাদের অনেক অনেক ভালোবাসা, যেটা আপনজনেদের কাছ থেকে পাওয়া যায়নি। এবং তোমাদের অনেকের কাছ থেকে অনেক রকম উৎসাহ, অনেক মানে অনেক রকম মোটিভেশান পেয়েছি, যেটা আপনজনদের কাছ থেকে পাইনি। আর সেই জন্যই না, চাইলেও না ইউটিউবটা ছাড়তে ইচ্ছা করে না। যখন অনেকটা পরিশ্রম হয় ভাবি ছেড়ে দেবো, কিন্তু পরক্ষণেই আবার না, এটাই আমার বেঁচে থাকার রসদ। সারাদিনে এই যে মেয়ে চলে যায় স্কুল, টিউশন, তোমাদের দাদাভাই ডিউটি, সারাক্ষণ সময় একা একা থাকা, তার থেকে কিন্তু অনেক বেশি বেটার এই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। সেই ক্ষেত্রে আমার সংসারের উন্নতি হবে, আর এই ভিডিও করার মাধ্যমে কাজকর্মগুলো একটু পরিষ্কার পরিপাটিভাবে করতে পারবো। যদিও আমি সব দিনই পরিষ্কার করি, কিন্তু এই ভিডিও করার মাধ্যমে তো করতেই হয়, তাই না? তো সেটাও কিন্তু একদিক দিয়ে ভালো। আর যদি হয়তো একদিন করতে করতে একদিন না একদিন কিছু না কিছু পাবো, তাই না?
তো আশায় মরে চাষা, আমিও সেই আশায় চলছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজকর্ম অনেক দূর চলে এসেছে। এখন চলে এসেছি রান্না করতে। ওই যে বললাম না, নিজের ইচ্ছা মতো সবটাই করি। এমনকি কী রান্না হবে সেটাও আমার কাউকে জিজ্ঞেস করতে হয় না, নিজের মনের মতো করি। ইচ্ছা হলে আজকে রান্না করব না, সেটাও করতে পারি। তো এটাও কিন্তু অনেকটা সুখের, এটা সবার ভাগ্যে হয় না। তবে এইরকম সুখ অবশ্য আমি চাইনি। আমি চেয়েছিলাম সবার সঙ্গে একসঙ্গে থাকতে, কিন্তু সেটা আমার ভাগ্যেও হয়নি। তবে যেটা আমার ভাগ্যে নেই সেটার পেছনে পড়ে না থেকে যেটা আছে সেটাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করাটা উচিত। কারণ আমি চাইলেও এটা কখনোই সম্ভব নয়। কারণ কিছু মানুষ থাকে, তাদেরকে কখনোই মানুষের মতো মানুষ করা যায় না। তাদেরকে বুঝিও, কারণ তারা তাদের জায়গায় স্থির থাকবে। তার থেকে ভালো নিজেকে ভালো রেখা, নিজের ভালো থাকার চেষ্টা করা যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আজ যেহেতু শনিবার ছিল, মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, দুটো কমপ্লিট করে সন্ধ্যাবেলা বাড়ি আসলাম। এসেই যে চাটা খেয়ে নিলাম, তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন গোছাতে এসেছি। আজকে তো আর মেয়ে পড়তে বসবে না, কালকে যেহেতু রবিবার রয়েছে সেই জন্য আমি আর চাপ দিই না। কারণ সকালের টিউশন ছিল না, তবে আজকে থেকে ওদের সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা দিয়ে এসে তারপরে আবার 2:30 থেকে ছবি আঁকার ক্লাস ছিল, আবার 4টে থেকে গানের ক্লাস ছিল। তো এই সবেমাত্র আসলো, আমিও আর চাইনি প্রেশার দিতে, কারণ বাচ্চা মানুষদের প্রেশার অতটা না দেওয়াই ভালো। ওরা একটু এখন রিল্যাক্সে থাকার, কালকে তো রবিবার, ও সেভাবে পড়াশোনা করে না। কোনো রবিবারই একেবারে নিয়ম অনুসারে যে পড়াশোনা সেটা কিন্তু করে না, আর আমিও চাপ দিইনি। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর সেদিন যে বাইরে বেরিয়েছিলাম, শাড়িটাও গোছানো হয়নি, ওই অবস্থায় পড়ে আছে। আর আগের দিনের ওই হলুদ শাড়িটাকেও কেচে দিয়েছিলাম, সেটাও গোছানো হয়নি। সবটাই গুছিয়ে নেবো আর কিছু আলমারিতে রেখে দেবো। এরপর আবার রাতে রান্নাবান্নাও রয়েছে। রান্না বলতে আজকে করব ডাল, আলু ভাতে আর ডিম ভাজা করে নেবো খাওয়ার সময়। তবে ডালটা দুপুরে রয়েছে, আর করবো না। এখন শুধু আলু সেদ্ধ ভাত বসাবো, আর খাওয়ার সময় ডিমের ভুজিয়া করে নেবো। এই হলে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো তাই ভাবলাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ ফেলে রাখলে কাজ বাড়তেই থাকবে আর অগোছালো হয়েই থাকবে। আর এমনিতেও অনেক কাজ রয়েছে, জানো তো, সামনে পুজোও চলে আসছে, ঘর বাড়িগুলো একটু টিপটপ করতে হবে। এই ঘরটা তো মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে ওই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলে ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের বেডরুমটা পরিষ্কার করতে হবে, আর দুয়ারের আলুগুলো গোছানো হয়ে গেলে, মানে স্টোরে চলে গেলে, তারপরে ওই দুয়ারটাও পরিষ্কার করে নেব। তবে জানি না শুক্রবার পুজো তার আগে কমপ্লিট করতে পারবো কি না। আসলে বাড়িতে কেউ আসুক বা না আসুক, একটা পুজো পার্বণ মানেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা করে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর বললাম তো আলু সেদ্ধ ভাত বসাবো, আর তার মধ্যে যে বাসনগুলো ধোয়া ছিল দুপুরে, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। কারণ বাসনগুলো সেই দুপুরে ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, এখন না গুছিয়ে নিলে না আর পরে গোছানো আর হয় না। তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। আবার এখন যে বাসনগুলো হবে সেগুলো আমরা রাতে ধুতে পারি না, কারণ আমাদের তো সেইভাবে জলের ব্যবস্থা নেই, বাইরে গিয়ে ধুতে হয়। আর এমনিতেই আমাদের অনেকটা রাত করে খাওয়া হয়, তারপর আর বাইরে বাসন ধোয়া হয় না আর কি। যাই হোক, এদিকে আমি কাজ করছি আর মেয়ে এসে কিছু একটা বলছিল, আর ওকে আমি বললাম তুমি ঘরে গিয়ে টিভি চালিয়ে দেখো। ও এসে দেখো এখানে নাচ করছে। একটা মিনিট কিন্তু আমার মেয়ে স্থির থাকে না, ওর হাত পা মোটেও স্থির নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে এসেছি, রাতের খাবারের সময় হয়ে গেছে, ভাতটা আগে হয়ে গেছিলো। তো ডালটা ওইদিকে গরম করে নিচ্ছি, আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজা একটু তুলে নেবো আলু মাখানোর জন্য, আর ডিম ফাটিয়ে ডিম ভুজিয়া করে নেবো। তো মেয়ে একটু ডিমের ভুজিয়াটা খেতেই পছন্দ করে, তোমাদের দাদাভাইয়েরও অসুবিধা নেই, আর আমার কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। এরকম না যে এটা হলে আমি খাবো না, আমার জন্য অন্য কিছু করতে হবে, এরকমটা আমার মধ্যে নেই। যা হবে তাই সই। কোনো মানে আমার নিজস্ব কোনো পছন্দ অপছন্দ নেই, সবার পছন্দেই আমার পছন্দ। ডিমের ভুজিয়াটা কমপ্লিট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর এই যে মেয়ে খেয়ে দিয়ে উঠেই ফোন নিয়ে শুয়ে পড়েছে। তাই ওকে এখন টেনে তুলে দিচ্ছি, কারণ এই উপরের বেডশিটটা তুলে দেবো, বেশ নোংরা হয়েছে। কয়েকদিন হলো দুটো বেডশিট তো বিছিয়েছিলাম, ওপরেরটা বেশ নোংরা হয়ে গেছে, এখন তুলে দেবো। এটাকে আর কালকে বিছাবো না, অন্য আরেকটা বিছাবো। আর আজকে আপাতত রাতে তো এইটার উপরে শোবো, মানে নিচেরটার ওপর। আবার কালকে সকালে নতুন আরেকটা বেডশিট, মানে নতুন নয়, কাঁচা বেডশিট বিছিয়ে দেবো, আর এটাকে কেচে দেবো। আমার ওই পলার জোড়া দেখে সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে, আমারও এরকম একজোড়া পলার জোড়া আছে, খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমারও ভীষণ পছন্দের। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, ওই যখন প্রথমবার দেখেছিলাম ভাইয়ের বউকে গিফট দিয়েছিলাম তখন থেকেই ইচ্ছা ছিল, কিন্তু আমাদের তো আর ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে নিতে পারি না। ওই
সময় সুযোগ করে আর কি। যা হোক, এখন একটা ইচ্ছা পূরণটা হয়েছে, ওটা নিয়ে নিয়েছি। অনেকটা শখের জিনিস বলতে পারো, খুব পছন্দেরও জিনিস, মানে দেখেই প্রথম দেখাতে যাকে বলে ভালো লাগা আর কি। এছাড়াও কমেন্ট করেছে পূজা লাইফস্টাইল, তো সেও কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দি ভাই। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর এদিকে দেখো আমার বিছানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই বেডশিটটা এখন তুলে দেবো। আর ব্ল্যাঙ্কেটটা যদিও লাগে না, রাতে কিন্তু বীভৎস গরম, তবুও কিন্তু রেখে দিতে হয়, কি কখনো কখনো প্রয়োজন হয়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।